গাইস, মুরগি পালন করা একটা ভালো একটা বিজনেস। যদি মুরগি ঠিকঠাক করে যদি পালন করা হয়, তাহলে আমরা এখান থেকে ভালো প্রফিট কামাতে পারবো। এবং আপাতত এই মুহূর্তে আমার কাছে 7টা মুরগি আছে। তো পরিকল্পনা আছে যে ভবিষ্যতে আরও মুরগি বাড়াবো। সেখান থেকে মুরগির খাওয়া দাওয়ার খরচা আর এবং মুরগি বিক্রি করে যে কত প্রফিট হয়, সমস্ত এই ধরনের ভিডিও আমার বানানোর ইচ্ছা আছে। আর মাসে খাওয়া দাওয়ার পিছনে যে কত খরচা হয়, সেইটার বিষয়ে আমার একটা আমি ভিডিও বানাবো, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল কিছু দেখেন, তাহলে আপনারাও আমাকে শেখাবেন, আমি আপনাদের যে শেখাবো, আপনি আমাদের যে শেখাবেন। এইভাবেই তো চলবে, তাই না? আমি আরেকটু কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে মুরগিগুলো রাখার জন্য যে পরিকল্পনা করেছি, সেটা হচ্ছে এই ঘরটা। ঠিক আছে, এই ঘরটা আমরা বানিয়েছি, এটা একটু কাজ বাকি আছে। ওইটা কমপ্লিট হয়ে গেলেই আমরা এই মুরগিগুলো সব এই ঘরে শিফট করব। একটু দূর থেকে দেখাই, তাহলে সুবিধা হবে। ঘরটা আমরা যখনই এখানে শিফট করব, তখন মুরগির সংখ্যা আরও বাড়াবো। এখন সেই কটাই মুরগি আর কি এর মধ্যে আমরা রাখার চেষ্টা করব। অ্যান্ড নিচে আছে, ঠিক আছে। আমরা অল্প কিছু মুরগি দিয়ে শুরু করতে চাই, তারপরে আমরা ভাবছি যে আস্তে আস্তে করে মুরগি আরও বাড়াবো। এখন অল্প দিয়ে একটু শুরু করতে চাইছি। আর আমাদের চিন্তাভাবনাও আছে যে আমরা যে মেষ খাওয়াই মুরগিকে, সেই 1 বস্তা মেষ আমরা কিনবো, এরকম চিন্তাভাবনা আছে। দেখা যাক কতদূর কী হয়। এখন তো এটা শুধু শুরু করার আগে শুধু একটু বলতে পারলাম। এখন শুরু করার পরে আরও অনেক কিছু হবে, যেগুলো আমার মনে হয় আমি ক্যাপচার করে তোমাদের সবাইকে দেখাতে পারবো। ওকে, টাটা, বাই বাই।